বেশ, মানলাম আপনার কথা, কিন্তু আপনিও মনে রাখবেন আপনার এই কাজের দায় আপনাকে নিতে হবে। আমি যে কাজটা করি তার দায় নেব বলেই করি, দায় এড়িয়ে চোরের মতো পালিয়ে যায় না। কি বলতে চাইছেন আপনি? মশাই বলছি, দাদাভাই যখন যেতে চাইছে একবার যাক, ইমনের রুমে ঢুকবে না, আমিই যাব। প্লিজ এইটুকু কনসিডার করুন। তুমি ওর হয়ে কথা বলতে চাইছো কেন? মশাই অনেক কিছু বলার আছে, আপনি সবটা হয়তো জানেন না। আর ও আমার দাদা আফটার অল। না, আমি জানি ওদের দুজনের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, কিন্তু সবটাই না সেই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো কোনোটাই যে কারোর দোষে হয়েছে এরকমটা নয় পিসমশাই, জাস্ট এমনি হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আপনাকে, ইমন সুস্থ হলে আমি ইমনকে নিয়ে বসবো। আমি ছিলাম না বাড়িতে, আমি নাটকের শো করতে বাইরে গেছিলাম, আমি এসে দেখলাম ঘটনাটা। আমি যদি থাকতাম আমি ঘটনাটা এত দূর এগোতে দিতাম না পিসমশাই। দেখো, কি নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে না হয়েছে সেটা আমি কিছুই জানি না, কিন্তু রূপকথা তার হাজব্যান্ডকে ফিরে পাওয়ার পরেও কেন রণকে ছাড়া থাকতে পারে না? কেন রণর সঙ্গে কথা না বলে থাকতে পারে না? এখন দেখা করার জন্য দরদ হচ্ছে। যখন মুই গিয়ে কইছিলাম জামাই বিটি বাড়ি ছাড়ি চলে যাচ্ছে, বুড়িমা বাড়ি ছাড়ি চলে যাবে, তখন মনে কি কইছিল জানেন? কইছিল যাক চলে যাক, মোরটা থেকে চয়েসে যায় না। সেসব কথা তো মুই ভুলে যাই নাই, সব মনে আছে। অভিমান অপমান শুধু ইমনের থাকতে পারে, আমার পারে না। নিশ্চয়ই পারে, 100 বার পারে, 1000 বার পারে। তুমি তোমার অপমান অভিমান সব নিয়ে থাকো না। আমরা তো কেউ তোমাকে বলিনি যে তুমি তোমার অপমান অভিমান সব বাদ দিয়ে দাও, থাকো তুমি তোমার মতো। তবে হ্যাঁ, তুমি একটা উপকার করে গিয়েছিলে, সইটা করে গেছো। উই আর গ্রেটফুল টু ইউ, দ্যাটস ইট। ওটা না করলে আমাদের একটু অসুবিধা হতো টেকনিক্যালি। কিসের অসুবিধা ছিল? সেক্ষেত্রে আপনি বলতেন যে ওর স্বামী একজন চরিত্রহীন, একজন খারাপ মানুষ। তার স্বামী এমনই একজন মানুষ, তার সামনে দাঁড়ালে গিয়ে সে আরো অসুস্থ হয়ে যেতে পারে। আপনি তো আমার সই নিতে বাধ্য ছিলেন। সেটা করা গেলে আমি সব থেকে বেশি খুশি হতাম, কিন্তু আমাদের দেশের নিয়মগুলো কোথাও কোথাও এত রিজিড না। ওকে স্যার, আপনি যখন বলছেন সেটাই হোক। হ্যাঁ ভাই, দাঁড়া, এবার আমাকেও কেউ খুঁজে পাবে না, আর আমিও দেখি আমার খোঁজ না পেয়ে ইমন কতটা ভালো থাকে। অল দ্য বেস্ট। কি করছিস? শোন আমার কথাটা শোনো। আরে কথাটা শোন প্লিজ। সিন করো না, সিন করো না। অনেক সিন দেখেছি, আর সিন দেখতে চাই না রণ। ওকে ঠিক আছে, আমি তোমাকে একটা শেষবারের মতো সুযোগ দিতে পারি। তুমি যাও, ওকে বাইরে থেকে দেখে এসো। হ্যাঁ, ভেতরে যাবে না, বাইরে থেকে দেখে আসবে। দয়া করছেন আমায়? সেটা তো করছি, তাও তো করার কথা ছিল না। আপনি জানেন না কত নির্মম ভাবে আপনি আমায় আঘাত করছেন। তুমিও জানো না যে কি নির্মম ভাবে তুমি মেয়েটাকে রক্তাক্ত করেছো, কি নির্মম ভাবে আঘাত করেছো, অপমান করেছো। হ্যাঁ, যদি আমি অপমান করেও থাকি, আঘাত করেও থাকি, সেটা আমি আমার স্ত্রীকে করেছি, কারণ আমি ইমনকে ভালোবাসি। শোনো, আর যাই হোক, তোমার মুখে না ভালোবাসার কথাটা মানায় না। দেখো, এমনিতে অনেক টায়ার্ড, অনেক ঘন্টা ওটিতে ছিলাম তো, তারপরে এই চিপ ড্রামাটা আমার আর সহ্য হচ্ছে না। আমি ড্রামা করলাম? সন্দেহ আছে নাকি? সরি, এ কথাটা আমি বলতে চাইনি, হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেল। নিবে ওকে, আমি আর ইমনের কাছে যাব না। না, যদি তোমার দেখতে না ইচ্ছে করে তাহলে তুমি যেও না করে। না, সত্যি যদি মন থেকে তুমি দেখতে না চাও তাহলে যেও না।
কারণ লোক দেখানোর জন্য যাওয়ার কোনো দরকার নেই। আমি লোক দেখানোর জন্য যাচ্ছি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, অনেক কথা হয়েছে। আর কথা কয়ে কয়ে শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। চলেন একবার দেখে আসি। না না, এখন 1 মিনিট না, 1 যুগের বদল লাগছে। চলেন না, একবার পরিবারে দেখতে চাই। আর অনেক তো কথা হলো, আর কি দরকার আছে কথা? চলেন যাই। চল। থাক, আমাকে নিয়ে যখন এতই প্রশ্ন। প্রশ্নগুলো কেন উঠল? এই প্রশ্নগুলো তো ওঠার কথা ছিল না। তোমারই তো সবার আগে যাবার অধিকার ছিল, মাথা উঁচু করে দাঁড়াবার অধিকার ছিল। ইমনের তো চোখ খুলে প্রথম তোমাকে দেখার কথা ছিল। But you have lost it. তুমি তোমার অধিকার হারিয়েছো, আর কেউ না, তুমি নিজে হারিয়েছো। বুঝতে পেরেছো? তাই বলছি, এখনো সময় আছে রনু। প্লিজ নিজেকে শুধরে নেবার চেষ্টা করো, নিজের ভুলগুলোকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করো। কথা দিলাম স্যার, আমি আমার নিজের ভুলগুলো সংশোধন করব। আই প্রমিস। প্লিজ। থ্যাংক ইউ। এই তো। হ্যাঁ গো, কি খবর? ওই একটু ক্রাইসিস এখনো আছে মেজমামু। আগে কন্ডিশন খুবই খারাপ ছিল, কিন্তু ব্লাডটার দিয়ে এখন একটু বেটার, ইমপ্রুভিং। এত কাণ্ড ঘটে গেল, কি করে এমন লাগলো বলতো? এদিকে আমরা যে যাবো, বাদশা তো বারবার যেতে বারণ করছে। তোমরা গিয়ে কি করতে বলো তো? আরে বাবা, আমরা তো কিছুই জানি না, কোথায় কি কি বেড নাম্বার কিছুই তো জানি না, কি করে যাব আমরা? এরকম একটা খবর শোনার পর না গিয়ে পারা যায়? ওর সামনে না দাঁড়িয়ে থাকা যায়? ওখানে গিয়ে হাসপাতালে ভিড় বাড়িয়ে কি করবে বলো তো? ডাক্তার তো ডাক্তারের মতো চিকিৎসা করছেই, ভালো মতোই করছে। কিন্তু তোমরা গেলেও চোখের দেখা ওকে দেখতে পেতে না, আমরাই তোকে দেখতে পাইনি। আর তাছাড়া এই সময় এতজন ভিজিটার্স ওরা অ্যালাউ করবে না, তাহলে গিয়ে কি করতে বলো? ডাক্তার কি বলছে? বাঁচার আশা নেই? মেজবাবু, ডাক্তার তো কখনো ওইভাবে বলে না, তবে বলেছে একটা ক্রাইসিস আছে, 12 ঘন্টা কাটলে তবে ফাইনালি জবাব দিতে পারবে ওরা। তবে ও ইমপ্রুভ করছে। আচ্ছা, তুমি একা এলে যে? কলি টলিরা তো কেউ এলো না। আমার তো কারোর কাছে কিছু প্রমাণ করার নেই, তাই আমি চলে এলাম। সকাল থেকে হসপিটালে ছিলাম, খুবই ক্লান্ত, বাকিরাও অবশ্য তাই। কিন্তু আমার মনে হয় ওদের বোধহয় কিছু প্রমাণ করার আছে। ইমনের সেন্স ফিরলে ভিড় করে ওরা ইমনের সামনে গিয়ে দাঁড়াবে, প্রমাণ করবে ওরা ইমনের কত কাছে। আমি কার কতটা কাছে সেটা আমার প্রমাণ করতে ইচ্ছে করে না। প্রথমত এটা আমার পছন্দ নয়, আর দ্বিতীয়ত আমি যদি সেটা করিও ইমন বিশ্বাস করবে না। বিশ্বাস কেন করে না মেয়েটা? তার জন্য কি তোমার কোনো দায় নেই? ভালো করে ভেবে দেখো তো। মা প্লিজ, তুমি অন্তত এইভাবে আমার সঙ্গে কথা বলো না। আমি বলবো না তো কে বলবে? তুমি তোমার ছেলের বউ, তোমার অন্যায় দেখলে আমি নিশ্চয়ই বলবো। আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। তো এর মধ্যে তুমি কোন অন্যায়টা দেখলে আমাকে বলো তো? আমি সারা দিন একভাবে এক নাগারে হসপিটালে থাকলাম, আর এটা আমার রিওয়ার্ড। তুমি হাসপাতালে সারাদিন ছিলে বলে পুরস্কার চাইছো?
কুসুম দোলা